ক্ষমতাসীন দল যদি ভালো কিছু করে তাহলে তাকে ভোট চাইতে যেতে হয় না, ভোট অটোমেটিকলি এমনি পাবলিক দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ক্ষমতায় থাকতে গেলে কেন আজকে মারধর করতে হচ্ছে? কেন বিরোধীদের সভা সমিতি করতে দেওয়া হবে না? কেন মিছিলে বাধা দেওয়া হবে? বিরোধী করার অপরাধে তাকে মেরে ফেলা হবে, তার ঘর ভাঙচুর করে দেওয়া হবে? রাজনৈতিক দল মানে কি? তারা হচ্ছে গণতন্ত্রের সবকিছু রক্ষা করবে, আর এরা ক্ষমতায় থেকে কি রক্ষা করছে? এখানে কার নিরাপত্তা আছে? এরা মানুষের জন্য কি করছে? আজকে তার কাছে বিজেপির কথা শুনতে হবে? এটা সর্বভারতীয় দলকে এই ধরনের কথা বলছে। নিজেদের অবস্থানটা আগে ঠিক করুক আগামী দিনে। যে ধরনের গণতন্ত্র হত্যা চলছে এখানে, যে ধরনের উন্নয়ন নিয়ে দলবাজি চলছে, যে ধরনের লুটতরাজ চলছে, চৌর্যবৃত্তি চলছে, সর্বোপরি সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা যেই প্রার্থী হোক না কেন, আমরা কিন্তু আমাদের দলের নির্দেশ, আমাদের গণতন্ত্র দলের মধ্যে যেটা আছে, আমরা সাংগঠনিক সিস্টেম মেনে আমরা চলি। এই লোকসভা নির্বাচনের পর দেখা গেছে মানে মিডিয়াতে যে নানান বিধায়ক, দু একজন বিধায়ক আছে, তারা কিন্তু তৃণমূলে যোগদান করছে কোথাও কোথাও। তাহলে এক্ষেত্রে আপনার দলের উপর কি প্রতিক্রিয়া বলছে, মানে কি ক্ষতিটা হচ্ছে? শুনুন, বিষয়টা হচ্ছে গণতন্ত্রে দল বদল স্বাভাবিক। এটা অনেকটা কার কি পছন্দ, কে কোন জিনিস খাবে তার পছন্দের উপর। অতএব সেক্ষেত্রে কেউ কেউ হয়তো এটা করছেন, কিন্তু এটা নমিনাল। কারোর স্বভাব আছে, তারা সেই জায়গায় সেই কাজ করতে না পারলে তাদের কষ্ট হয়, তখন তারা মনে করে যে যেখানে ছিলাম সেখানে ভালো, বা অন্য জায়গায় গেলে ভালো। অনেকটা সে একটা গল্পের মতন, যে আমাদের যেটা শ্লোক আছে না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক আছে, ওই রকম আর কি। তো এটা কোনো আমাদের দলে প্রভাব পড়ে না, পড়বেও না। দাদা, এই যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার মানে এই মুহূর্তে আসছে যে যদি কারোর মরার প্রয়োজন হয় তাহলে ট্রেনে উঠে বলুন, ভারত সরকার গ্যারান্টি দিয়ে আপনাকে মেরে ফেলবে। তাহলে এই জায়গায় এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, সাধারণ মানুষ দেখছে, তারা একটা আতঙ্কের মধ্যে আছে রেল দুর্ঘটনা নিয়ে। তাহলে এইটা কি আপনার দলের উপর কোথাও কি প্রভাব পড়ছে, বা এই যে সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? মোটেই না। কারণ একটা বিষয় আপনারা ভালোভাবেই জানেন, যত দিন যাচ্ছে তত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তত রাস্তাঘাট কনজাস্টেড হচ্ছে। আজকে রেলটা ভারত সরকারের অধীনে বলে তৃণমূল কংগ্রেস এটাকে প্রচার করছে। পশ্চিমবঙ্গে কত পথ দুর্ঘটনা হয়, কতজন প্রাণহানি ঘটছে। আজকে যে সমস্ত রাস্তাঘাট আমরা চলাচল করছি, আপনারা তো প্রতিনিয়ত যাচ্ছেন, সে রাস্তাঘাটের অবস্থা কি? কেন আজকে উন্নয়ন হচ্ছে না? এরা নাকি উন্নয়ন সমস্ত করে ফেলেছেন, আর সেই জায়গায় অন্যের চোখে আঙুল দিচ্ছেন। রেল কত বেড়েছে, দুর্ঘটনা হতেই পারে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। বিমান দুর্ঘটনা হয়, রেল দুর্ঘটনা হবে না? জাহাজ দুর্ঘটনা হয়, সমস্ত কিছু দুর্ঘটনা। তো সেক্ষেত্রে এটা মনে করার কোনো বিষয় নেই, আর এটা অপপ্রচার। আর যারা করছেন তারা এই তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট কিছু লোক, যারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এটা অপপ্রচার করছে। মুখ্যমন্ত্রী বলছে যে বিজেপি কিন্তু সর্বভারতীয় দল, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলছে যে বিজেপি দলটা 6 মাসের বেশি টিকবে না। সেই কথাটা ববি হাকিমও কিন্তু মানে জোর দিয়ে, গুরুত্ব দিয়ে বলছেন। এক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? বিষয়টা হচ্ছে, শুনুন, যে দলের যে কালচার, সেই সংস্কারে ববি হাকিম কথা বলছেন। আজকে কথায় কথায় বলেন না জয় বাংলা, আজকে বাংলাদেশের অবস্থা কি মনে করিয়ে দিচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। ঠিক আছে, তা আজকে ববি হাকিম তিনি কোন সংস্কৃতির কথা বলছেন? আজকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি কবে, জন্ম কবে, কার হাত ধরে জন্ম হয়েছিল? আজকে অটল বিহারী বাজপেয়ী সেদিন যদি মমতা ব্যানার্জিকে রেল মিনিস্টার না দিত, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসটাকেও পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যেত। বিষয়টা হচ্ছে এরকম। তা আজকে আমি এর আগেও বলেছি আমার কথায়, যে একটা সমুদ্রের ব্যাঙ আর কুয়োর ব্যাঙ। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা সারা ভারতবর্ষে যে দলটা বিরাজমান, এবং সারা বিশ্বে যে দলটা 1 নম্বর, এবং যার নেতৃত্ব আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, বিশ্বের 1 নম্বর নেতৃত্ব, এটা বহুলভাবে প্রচারিত, এবং এটা প্রচারিত নয়, এটা আপনারা সবাই দেখেছেন। আর সেই জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের মতো একটা দল, যেটা দলই নয়, ওটাকে আমরা গণতন্ত্রের দল, রাজনৈতিক দল মানে কি? তারা হচ্ছে গণতন্ত্রের সবকিছু রক্ষা করবে, আর এরা ক্ষমতায় থেকে কি রক্ষা করছে? এখানে কার নিরাপত্তা আছে? এরা মানুষের জন্য কি করছে?
আজকে তার কাছে বিজেপির কথা শুনতে হবে? এটা সর্বভারতীয় দলকে এই ধরনের কথা বলছে। নিজেদের অবস্থানটা আগে ঠিক করুক আগামী দিনে। না, বিজেপির কিছু হেভিওয়েট নেতা তারা মঞ্চে খুব ভালো বক্তব্য রাখেন এবং বক্তব্য শোনাও গেছে। তারপরে তাদের উপর কোনো চাপ এলে উপর নেতৃত্ব থেকে তারা জেলার স্তরের কর্মীদের উপর চাপিয়ে দেন। তাহলে আপনার এই জায়গাটায় কি প্রতিক্রিয়া থাকবে? শুনুন, ভালো বক্তা, ভালো নেতৃত্ব এবং এই যে চাপিয়ে দেওয়ার বিষয়টা, সেটা বিজেপিতে হয় না। কোথায় দেখেছেন? একটা প্রমাণ দিক যারা বলছেন যে কোনো একটা বিষয়ে নেতৃত্ব বলেছেন, আর যখনই কিছু হয়েছে তখন নিজ লেভেলের কার্যকর্তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এটা বিভিন্ন রকম বানানো কথা, এগুলো বিভিন্নভাবে কেউ বলছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা বলছেন তারা ভয় পেয়ে বলছেন, ঠিক আছে? আর ভয় পেয়ে পান বলে আজকে বিভিন্ন ধরনের এই সমস্ত কথাটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অপর করা যাচ্ছে। দাদা, আমার শেষ প্রশ্ন, এই যে 2026 লোকসভা নির্বাচনে আপনার এখান থেকে কে প্রার্থী হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাদের আজ থেকে পরিকল্পনা কি থাকবে ভোটে জেতার জন্য? দেখুন, আমরা সাংগঠনিক লোক, আমরা সংগঠনের দায়িত্বে আছি, আমরা কন্টিনিউ সংগঠনের কাজ করছি, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি। আর বিজেপি হচ্ছে সর্বভারতীয় দল। আজকে বিজেপি দলের এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আগামী দিনে আমাদের কোন বিধানসভায় কে প্রার্থী হবে। দল যখন যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নিই। সেই জন্য বিজেপি হচ্ছে সর্ববৃহৎ সাংগঠনিক দল। আমরা আমাদের দলের কার্যকর্তারা আমরা নিজেদের বলি দলের সৈনিক। সেনাবাহিনী যেভাবে তার কমান্ডার নির্দেশে চলে, সেভাবে আমরা দলীয় নেতৃত্বের নির্দেশে চলি। অর্থাৎ আমরা দল করতে এসেছি, আমরা দলকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতে চাই, পশ্চিমবাংলায় আমরা গণতন্ত্র ফিরাতে চাই, পশ্চিমবাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই এবং এই অপসংস্কৃতি যেটা চলছে, যে ধরনের গণতন্ত্র হত্যা চলছে এখানে, যে ধরনের উন্নয়ন নিয়ে দলবাজি চলছে, যে ধরনের লুটতরাজ চলছে, চৌর্যবৃত্তি চলছে, সর্বোপরি সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা যেই প্রার্থী হোক না কেন, আমরা কিন্তু আমাদের দলের নির্দেশ, আমাদের গণতন্ত্র দলের মধ্যে যেটা আছে, আমরা সাংগঠনিক সিস্টেম মেনে আমরা চলি। এখানে আমাদের দাদা, এই যে ভোটে বিধানসভা ভোট হবে, এই বিধানসভা ভোটকে সাধারণ মানুষকে বোঝানোর জন্য কি কি পদক্ষেপ নেবেন? শুনুন, সবচেয়ে বড় প্রচার তো এবং পশ্চিমবাংলার যে গণতন্ত্রের উপর আঘাত, এটা তো সোশ্যাল মিডিয়া কেন, এটা তো মানে টিভি খুললেই বুঝতে পারছেন। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত প্রকল্প, সেখান থেকে এখানে টাকা চুরি, আজকে একাধিক প্রকল্প এখানে করতে না দেওয়া। কেন না? সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রকল্প যদি করে তাহলে সেখানে ভোটটাই সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে হয়ে যাবে, অর্থাৎ বিজেপির পক্ষে হয়ে যাবে, এই ভয়। আপনারা দেখেছেন বিগত দিনে কিষাণ সম্মান নিধি চালু করতে গিয়ে আমাদের কত হিমশিম করতে হয়েছে, কত আন্দোলন করতে হয়েছে। এখনো আয়ুষ্মান কার্ড পশ্চিমবাংলায় চালু হয়নি। কেন হয়নি? তাতে সমস্যা কোথায়? পশ্চিমবাংলাবাসী উপকৃত হবেন বলে? তারা কি উপকৃত হয়ে বিজেপিকে ভোট দেবেন? আমরা দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের একদমই নিচ লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যারা প্রশাসনে রয়েছে, পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, রাজ্যে বলুন, প্রতি বছর তারা কি উন্নয়ন করছেন, কত টাকা সেন্ট্রাল থেকে আসছে, কত টাকা ইনারা দিচ্ছেন, কত টাকা কর বাবদ আদায় হচ্ছে, শ্বেতপত্র প্রকাশ করুক। করতে পারবেন না তো? আমরা সমস্ত নির্বাচনের আগে বলি যে আজকে ক্ষমতাসীন দল যদি ভালো কিছু করে তাহলে তাকে ভোট চাইতে যেতে হয় না, ভোট অটোমেটিকলি এমনি পাবলিক দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ক্ষমতায় থাকতে গেলে কেন আজকে মারধর করতে হচ্ছে? কেন বিরোধীদের সভা সমিতি করতে দেওয়া হবে না? কেন মিছিলে বাধা দেওয়া হবে? বিরোধী করার অপরাধে তাকে মেরে ফেলা হবে, তার ঘর ভাঙচুর করে দেওয়া হবে? কেন হচ্ছে এগুলো? ক্ষমতা থেকে চলে যাবার ভয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবাংলা প্রশাসনের মেরুদণ্ড সোজা নেই। আর প্রশাসনকে মেরুদণ্ড সোজা করতে বলুন, দেখবেন পরের ভোটে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে, একদম নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ জানাই সুদাম বাবুকে। আবার কোনো না কোনো প্রশ্নের ভিত্তিতে দেখা হবে, আলোচনা হবে।